মুকুল চৌধুরী, আপনি এই নামটাকে এখন থেকে চিনে রাখুন। ভারতীয় ক্রিকেটে একের পর এক বিধ্বংসী সব ব্যাটার যখন জন্ম নিচ্ছেন, তখন মুকুল সেই প্রোটোস্টারদের একজন। তিনি এমন একজন ব্যাটার যাকে দেখে অস্ট্রেলিয়া থেকে উড়ে আসা কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেছিলেন তিনি ৪-৫ মাসের মধ্যেই মুকুল চৌধুরীকে ভারতের সবচেয়ে ভয়ঙ্কর ৬ বা ৭ নম্বর ব্যাটার বানাতে চান। যেই কথা সেই কাজ। আইপিএলের মঞ্চে কলকাতাকে উড়িয়ে দেয়া মুকুল চৌধুরীকে জানবার আগে তার শেষের এই খানিক কথাগুলোই আপনাকে এই উপন্যাসের ভূমিকার স্বাদ দেবে। আমার শরীরটা একটু শক্তিশালী, এটা স্বাভাবিকভাবে এসেছে। আমি প্রতিদিন ১০০ থেকে ১৫০টা ছক্কা মারবার অনুশীলন করেই এতে ব্যাটের স্পিড বাড়ে। গত ৫-৬ মাস ধরে অনেক প্র্যাকটিস করেছি, তাই এটা এখন আমার খেলায় এসেছে। একটা অচেনা ক্রিকেটার ২০২৬ আইপিএলে তার পেজ প্রাইস ছিল যেখানে ৩০ লাখ। আর যেই ক্রিকেটারকে কিনতে আইপিএল নিলামে মুম্বাই, রাজস্থান আর লখনৌয়ের তুমুল লড়াই। শেষমেশ রাজস্থান হাল ছেড়ে দিলে লখনৌ ২,৬০,০০,০০০ রুপি দিয়ে কিনে নেয় মুকুল চৌধুরীকে। কারণ ২০২৫-২৬ সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে তিনি ১৯৮ স্ট্রাইক রেটে কাঁপিয়ে দিয়েছেন। আর যেই ব্যাটারের শক্তি আর ক্ষুধার প্রেমে পড়ে যান কোচ জাস্টিন ল্যাঙ্গার। আর তারপর শুরু মুকুলকে ভয়ঙ্কর বানানোর কাজ। এত বড় কোচ যখন আমার সম্পর্কে এমন কথা বলেন, তখন নিশ্চয়ই তিনি আপনার মধ্যে কিছু দেখেছেন। তিনি আমার ওপর বিশ্বাস রেখেছেন, তাই সেটা ফিরিয়ে দেওয়ার দায়িত্ব ছিল আমার। অনুশীলনে তিনি প্রতিদিন ১০ থেকে ১৫ মিনিট আমাকে আলাদা করে সময় দিতেন। তিনি যা শিখিয়েছেন সবই কাজে লেগেছে। কিন্তু ম্যাচে কি করেছেন মুকুল, সেটা তো আগে জানতে হবে। জীবনের প্রথম আইপিএলের মতন মেগা আসরে পা। দিল্লি ও হায়দ্রাবাদের বিপক্ষে জ্বলে উঠতে পারেননি, কিন্তু ওই যে সৃষ্টিকর্তা পরিশ্রমীদের তো আর হতাশ করেন না। নরবরে কলকাতা নাইট রাইডার্স যখন ১৮২ রানের টার্গেট দিয়ে বসে, তখন লখনৌ উইকেট হারাতে হারাতে চাপে পড়ে যায়। ১২৮ রানেই তখন এলএসডির নাই ৭ উইকেট। পরাজয়টা যখন চোখের সামনে ঋষভ পন্তের দলের, তখন সেই মুহূর্তে ত্রাতা হয়ে হাজির মুকুল চৌধুরী। ৭ নম্বরে নামলেন, ৭টা ছক্কা হাঁকালেন, ২৭ বলে ৫৪ রান করে কলকাতার দুর্গ ইডেন গার্ডেন্সকে স্তব্ধ করে শেষ ৬ বলে ১৪ রানের সমীকরণ চুকিয়ে দিয়েই লখনৌকে জিতিয়ে দেন ম্যাচ। আর তারপরই ক্রিকেটীয় শিরোনামে জোয়ার তোলেন। সকলেই জানতে শুরু করেন মুকুল চৌধুরীর নামের গভীরতা। মুকুল চৌধুরীর বাবা স্বপ্ন দেখেছিলেন ছেলে একজন বড় ক্রিকেটার হবে। তিনি এই একটা রাতে সেই স্বপ্নের রাস্তাটা শুধু তৈরি করেননি, হেলিকপ্টার শটে মনে করিয়ে দিলেন MS ধোনিকেও। কারণ তিনি বিশ্বাস করেন ধোনির তৈরি করা এই শট বোলারকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। আমি ছোটবেলা থেকেই এই শটটা অনুশীলন করেছি। আমি সবসময় এই শটটা পছন্দ করতাম। আর ধোনি যেভাবে ইনিংস শেষ করতেন সেটাও। তিনি ইয়ার্কার বলেও ছক্কা মারতে পারতেন। এমন ডেলিভারিকে ছক্কা মারলে বোলার চিন্তায় পড়ে যায়, অন্য কিছু করবার চেষ্টা করে। ভারতে এখন তরুণদের মধ্যে ক্রিকেটার হওয়ার একটা ট্রেন্ড শুরু হয়েছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার আর তৃতীয় অপশনটা ক্রিকেটার। মুকুল চৌধুরীর বাবাও ছেলেকে ঘিরে তৃতীয় অপশনটাই বেছে নেন। আর নিজের ও ছেলের স্বপ্ন পূরণের জন্য চাকরিটাও ছেড়ে দেন, বাড়ির অংশটাও বিক্রি করে দেন, শুরু করেন নতুন ব্যবসা। মা সুনিতাও নিজের জীবনযাত্রা বদলে ভোর ৪টায় উঠে রান্না করতেন, ছেলের অনুশীলন দেখতেন, এমনকি তিনিও চাকরিটা ছেড়ে দেন। আর বাবা মায়ের এই অতুলনীয় স্যাক্রিফাইসের সামনে আরও বেশি ক্ষুধার্ত পরিশ্রমী হওয়া মুকুল চৌধুরীর গল্পটা আসলে এমনই।